গোপাল মায়ের কোলে বসে মায়ের কাছে আবদার করছে, ওমা আপনাদের সন্তানেরা যেমন মায়ের কোলে বসে আবদার করে না, ওমা আজকে এটা রান্না করে খাওয়াও না, আজকে ওটা দাও না, এটা আবদার। আর বাৎসল্যময়ী মা সন্তানের আবদার পূর্ণ করে। আজকে গোপাল চাইছে কি, ওমা আমাকে একটু ক্ষীরেশ্বর নবনী দাও না, একটু ক্ষীরেশ্বর নবনী দাও। বাৎসল্যময়ী মা নন্দ্রানী বলেন, এই দুষ্টু গোপাল, তুই এমন করে কর পেতে নবনী চাইছিস, মনে হচ্ছে আমি কত কাল তোকে খেতে দিই। এই গোপাল, আজকে সুযোগ পেয়েছি। কি সুযোগ? না প্রত্যেকদিন আমি তোকে নবনী দেই, কিন্তু কোনোদিন তো নৃত্য দেখি। শ্রীদাম সুদামের বদনে শ্রবণ করেছি তুই নাকি গোঠে গিয়ে সুন্দর করে নৃত্য করিস। বাবা গোপাল, আজকে আমার সামনে যদি একটু নৃত্য করতে পারিস, আমি কথা দিচ্ছি গোপাল, তোর কর নয় উদর পরিপূর্ণ করে আমি ক্ষীর স্বর্ণবনী দেব। যতটা খেতে পারবি ততটাই দে। কৃষ্ণ গোপাল দেখছে, মা তোমার মনে যে বড় অহংকার হয়েছে। হ্যাঁ গোপাল, আমি বলছি আমি রাজরানী, নবলক্ষ ধনুর পাল আছে আমার গৃহে, তোরে সামান্য কর পূর্ণ করতে আমার সময় লাগবে। উদর পরিপূর্ণ করে আমি তোকে নবনী সেবা দেব। ভগবান দেখলেন এ জগতে যে অহংকার করে, আমি তার অহংকার চূর্ণ করে থাকি। তাই বলে আমার মা বলে যে আমি মাকে ছেড়ে দেবো তা তো নয়, সেও আমার ভক্ত, তার অহংকারকে আমায় চূর্ণ করতে হবে। আমি যে দুটি বস্তু সইতে পারি না, ভক্ত নয়ন জল আর ভক্তের অহংকার। ওমা আমি নৃত্য করব, তার তাল দেবে কে? কেন আমি তোর মা, আমি করে করে তাল দেব, তুই একবার নৃত্য কর না গোপাল। ও একবার নাচি রে জাদু মনি, ও একবার নাচ রে জাদু মনি, ও একবার নাচ রে জাদু মনি, ওতে যতই নাচবি ততই দিব গিরিজার নবনী, যত নাচবি ততই দিব গিরিজার নবনী, যত নাচবি ততই দিব গিরিজার নবনী, যত নাচবি ততই দিব গিরিজার নবনী। ও একবার নাচ রে জাদু মনি, ও একবার নাচ রে চাঁদের খানা, তুই যতই নাচবি ততই দিব ক্ষীর সারা ছানা, যতই নাচবি ততই দিব গিরিজার ছানা, যত নাচবি ততই দিব গিরিজার ছানা, যত নাচবি ততই দিব গিরিজার ছানা। ও একবার নাচ রে চাঁদের খানা, ও একবার নাচ রে চাঁদের খানা। নাচে তা থই নাচে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদোলা, আনন্দরণে বাজে মন চিরতাল। তা থই বাজে নন্দ দুলাল, রাঙা চরণে বাজে মঞ্জির তাল। নাচে তাথই, তাথই নাচে নন্দদোলা, আনন্দরণে বাজে মন চিরতাল। আর ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চূড়া হেলাই, ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চূড়া হেলাইয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চূড়া হেলাইয়ে, ত্রিভঙ্গ মুরারি হয়ে বামে চূড়া হেলাইয়ে। বৃন্দাবনে লীলা করে মদন গোপাল। নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদোলা, আনন্দরণে বাজে মন চিরতাল। তাথই, তাথই নাচে নন্দদোলা, আনন্দরণে বাজে মন চিরতাল। চন্দন তিলক একা গোপালের ভালে, মাথায় দোলে ময়ূর পাখা নাচে তালে তালে। একা গোপালের ভালে, মাথায় ধরে ময়ূর পাখা নাচে তালে তালে। মুখে লয়ে মধুর হাসি বাজাই মোহন বাঁশি, ওরে মুখে লইয়া মোহনবাসী বাজাই মধুরবাসী, মুখে লয়ে মধুর হাসি বাজাই মোহন বাঁশি। মুখে লইয়া মধুর হাসি বাজাই মোহনবাসী। সুরের মায়ে প্রকৃতির করে বেশমাল। নাচে তাথই, নাচে তাথই, তাথই নাচে নন্দদোলা, আনন্দরণে বাজে মন চিরতাল। তাথই, তাথই নাচে নন্দদোলা, রাঙাচরণে বাজে মন চিরতাল। গোপাল নৃত্য করে যেই দাঁড়িয়েছে অমনি মা যশোমতী তো আনন্দ ধরছে। সন্তান যখন প্রথমে মা বলা শেখে কিংবা বাবা বলে ডাকে, পিতামাতার মনে আনন্দ হয়।
যশোমতী মা ছুটে গিয়ে অমনি গোপাল কোলে নিয়েছে। গোপাল নিয়ে তার বদনে কত শত চুম্বন দিচ্ছে। গোপাল মনে মনে বলছে, মা যতই আমাকে চুম্বন দাও আমি কিন্তু সে কথা ভুলিনি মা। ও মা, শুধু চুম্বন দিলে হবে? আমার কথা এবার তোমায় রাখতে হবে। কি কথা? এবার দাও মা আমায় নবনীদান। বলি দাও মায়া মায় নবনীদান। দাও মায়া আমায় নবনীদান। বলি দাও মায়া মায় নবনীদান। আমার বড় ক্ষুধা লেগেছে মা, দাও মায়া আমায় নবনীদান। আমার বড় ক্ষুধা আহা লেগেছে মা, ওরে লেগেছে মা, দাও মায়া মায় নবনীদান। এই দুষ্টু, ওই দুষ্টু, এত আদর করলাম হলো না, নবনী খাবি? এই বাবা দাঁড়া, কড় পেতে দাঁড়া। যশোমতী মা এক ভাণ্ড নবনী এনেছে, এক ভাণ্ড নবনী এনে গোপালের করে। কিন্তু গোপালের কর পূর্ণ হলো না। মা মৃদু হেসে বলছে, বুঝেছি গোপাল, আর এক ভাণ্ড লাগবে। আর এক ভাণ্ড নবনী নিয়ে এসে গোপালের করে ঢেলে। তবু গোপালের কর পূর্ণ হলো না। গৃহে যতগুলো নবনের ভাণ্ড সাজানো ছিল একে একে সব এনে গোপালের। হরি বল। যেই কর পূর্ণ করতে পারলেন না, আচ্ছা মা, সন্তানের যদি অমঙ্গল হয় মা আগে জানতে পারে না? মা আগে মা জানে, তারপরে তো পিতা। দেখুন, তাহলে সন্তানের কিছু হলেই মায়ের আগে কি বলে, নিশ্চয় আমার ছেলেটা ভূতে ধরেছে। যদি ঠিকমতো খাওয়া দাওয়া না করে কি বলে, একটা ভালো কবিরাজ দেখা, তবে মনে হয় ভূতে ধরেছে। তা যশোমতী মা দেখছি এত ক্ষীরসন নবনী দিচ্ছি, কিন্তু সামান্য কর আর পূর্ণ হচ্ছে। মা চিন্তা করলেন, তাহলে আমার গোপালের কি কোনো উপসর্গ হয়েছে? বাৎসল্যময়ী তো, তিনি কোনোদিন বিশ্বাস করেননি যে গোপাল ভগবান। তিনি জানতেন গোপাল আমার পুত্র আর আমি হলাম তার মা। বৃন্দাবনে সবাই বলতেন, যশোমতী তোর পুত্র গোপাল সাধারণ কেউ নয়। সাধারণ বালক যদি হবে, এক আঙুলে অত বড় গিরি গোবর্ধন পাহাড়কেও ধরে রাখতে পারে রে। যশোমতী বলেছিলেন, কেন শুধু কি আমার গোপাল ধরে রেখেছিল নাকি? শ্রীদাম সুদাম দাম বসুদাম, ওরাও তো লাঠি সোটা নিয়ে উঁচু করে ধরে রেখেছে। কিন্তু না, কার শক্তি ছিল গিরি গোবর্ধন পাহাড় উঁচু করাতে? সুগ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, আর সারি বলে আমার রাধা শক্তি সঞ্চার। রাধার শক্তি আছে বলেই তো কৃষ্ণ শক্তিমান। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুয়ে মিলে ভেদ নয় শাস্ত্রেরও প্রমাণ। রাধার শক্তি না থাকলে কৃষ্ণ কখনো শক্তিমান হতে পারতেন না। সুগ বলে আমার কৃষ্ণের মাথায় ময়ূর পাখা, আর সারি বলে আমার রাধার নামটি আছে লেখা। সুগ বলে আমার কৃষ্ণ মদন মোহন, আর সারি বলে আমার রাধা বামে যতক্ষণ। সুগ বলে আমার কৃষ্ণের চূড়া বামে হেলে, আর সারি বলে চূড়া কি এমনি হেলে, আমার রাধার চরণ পাবে, চরণ পাবে বলে। রাধার চরণ পাওয়ার জন্য চূড়া হেলে, কেননা যে রাধার চরণ পাওয়ার জন্য কৃষ্ণ কাঁদে, সেই কৃষ্ণর চরণ পাওয়ার জন্য ভক্তরা কাঁদে। ভগবান বললেন, কিশোরী দাস মই পিতবাস, ইহাতে সন্দেহ যার, কোটি কল্পকাল ভজন করিলে বিফল জনম, বিফল জনম।
হচ্ছে আমার গুরু। যদি কেউ এটা ভাবে যে রাধা কখনো আমার গুরু নয়, এটা ভেবে যদি কেউ ভজন সাধন করে, কোটি জন্ম ভজন করলেও সে আমার চরণ কখনোই লাভ করতে পারবে না। হরি 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 বল। কৃষ্ণ অগাসুর বকাসুর বধ করলেন, তৃণাবর্ত বধ করলেন, তবু মা যশোমতী বুঝতে পারিনি কৃষ্ণ সাধারণ কেউ। 6 দিন বয়সে একটা রাক্ষসকে বধ করলেন, যার নাম ছিল পুতনা। এই পুতনাকে বধ করলেন যিনি ছিলেন বলিরাজের কন্যা পূর্ব জন্মে, তাকে বধ করলেন। তবু বৃন্দাবনে কেউ বুঝতে পারলো না গোপাল ভগবান। শুধু তাই নয়, কত লীলা করলেন কৃষ্ণ গোপাল। কৃষ্ণ গোপাল যখন 1 পা 2 পা করে হাঁটতে শিখেছে, যশোমতী মা বাড়ির উঠানে ধান মেলে রেখেছে। ধান মেলে দিয়ে বলছে, আয় গোপাল, কি ধান মেলে রেখেছি, একটু দেখিস, আমি যমুনা থেকে স্নান করে আসি। যাও। ঠিক আছে। যশোমতী মা স্নান করতে গেছে, এদিকে বৃন্দাবনে একজন কিরাতিনী ফল বিক্রেতা, কিরাতিনী ফল বিক্রি করতে করতে যাচ্ছে, ফল নেবে গো, ফল নেবে ফল, আমার কাছে হরেক রকমের ফল আছে। সারাদিন ঘুরেছে, একটা ফলও বিক্রি হয়। অবশেষে নন্দ পিতার বাড়ির উঠানে গিয়ে দাঁড়িয়েছেন কিরাতিনী। কেউ আছো, ফল নেবে? কথা শুনে কৃষ্ণ গোপাল 1 পা 2 পা করে কিরাতিনীর কাছে গিয়ে বলে, তোমার কাছে ফল আছে? হ্যাঁ বাবা, আমার কাছে অনেক ফল আছে, তবে আমাকে একটা ফল দাও না। কিরাতিনী বলছে, বাবা তোমার নাম কি? আমার নাম হচ্ছে গোপাল। আরে বাহ, খুব সুন্দর নাম। তা বাবা গোপাল, ফল তো তোমাকে দেব, তার আগে তুমি তোমার মাকে ডেকে নিয়ে এসো। তোমার মা এসে আমাকে অর্থ দেবেন, তারপরে আমি তোমাকে ফল দেব। মা তো বাড়িতে নেই, আর অর্থ চাইলে অর্থ দেবে না, তুমি আমাকে একটা ফল দাও না। দেখো বাবা, এই ফল বিক্রি করে আমার সংসার চলে বাবা। আমার স্বামী অসুস্থ হয়ে গৃহে পড়ে আছে, তার বদনে 2 বেলা 2 মুঠো অন্ন তুলে দেব, সেই সামর্থ্য আমার নাই। তাই তো ফল বিক্রি করতে আমি পথে বাহির হয়েছি। তুমি যদি অর্থ না দাও, আমার স্বামীকে অনাহারে রাখতে হবে বাবা। গোপাল তবুও বলছো, ও মা গো, একটা ফল দাও না মা। যেই মা বলে ডেকেছে, দেখবেন মা, যে মায়ের সন্তান নাই তাকে যদি কেউ মা বলে ডাকে, হৃদয়টা কোমল হয়ে যায়। কিরাতিনী বললেন, গোপাল তুই আমাকে মা বলে ডাকলি বাবা, ঠিক আছে বাবা, তুই দাঁড়া, আমি তোকে ফল দিচ্ছি। গোপাল এমন ভাবে দাঁড়িয়েছে। কিরাতিনী একটা ফল নিয়ে যখন গোপালের করে দিতে যাবেন, চিন্তা করলেন, এত সুন্দর বালক, এত রূপ তার, এর আগে তো আমি এমন রূপ কোনো দিন দেখিনি। ওর রূপে যেন জগৎ আলোকিত হয়ে যাচ্ছে। আর আমার মনে হচ্ছে, তাকে যদি একবার আমার বুকে আমি জড়িয়ে ধরতে পারতাম, আমার তাপিত হৃদয়টা বুঝি শীতল হয়ে যেত। এই ভাবছেন আর ফলগুলো দিচ্ছে। একে একে পাত্রের ফলগুলো সব গোপালকে দিয়ে দিয়েছে। গোপাল তাকিয়ে বলছে, ও মা, তোমার পাত্রে তো আর একটাও ফল নাই, সব যে আমাকে দিয়ে দিলে, আমি তো তোমাকে অর্থ দিতে পারবো না, এবার কি হবে? বাবা গোপাল, অর্থের প্রয়োজন নাই বাবা,
যে একবার আমায় মা বলে ডেকেছিস, এর থেকে বড় পাওয়া আমার আর কিছু নেই। দেখো মা, আমাকে যদি কেউ কিছু দেয়, আমিও তাকে কিছু না দিয়ে থাকতে পারি না মা। আমি তোমাকে অর্থ দিতে পারবো না, তবে একটু দাঁড়াও, আমি দেখছি। এক পা দুপা করে গিয়ে ফলগুলো রেখে দিয়েছি, রেখে ওই যে বাড়ির উঠানে ধান মেলে রেখেছিলেন মা, মুঠো করে ধান তুলে নিয়েছি। ধান নিয়ে যখন আসছে, দেখবেন বাবা বাচ্চাদের হাতে কিছু থাকে না, দুই আঙুলের ফাঁকা দিয়ে সব পড়ে যায়। আস্তে আস্তে ধানগুলো ঝরঝর করে ঝরে পড়ে গেছে। চারটে ধান অবশিষ্ট আছে। চারটে ধান কি? ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, চতুর্বর্গের ফল। এই চারটে ধান কিরাতিনীর ঝুড়িতে দিয়ে বলে, এই নাও মা, আমি তোমার ফলের দাম দিয়ে দিলাম। চারটে ধান দেখে কিরাতিনী মৃদু হেসে বলে, গোপাল, তুই আমায় ধান দিয়েছিস বাবা, ঠিক আছে, তোরে দান আমি মাথায় তুলে দিলাম। আঁচলটা দিয়ে এমন করে ঢেকেছি, ঢেকে মাথায় তুলে নিয়ে কিরাতিনী যাচ্ছে। এক পা দুপা করে বেশ কিছু দূর চলে গেছে, কিন্তু ওই ঝুড়িটা নিয়ে কিরাতিনী আর হাঁটতে পারছে। কেন? এত ভারী, এত ওজন হয়েছে যে ঝুড়িটা নিয়ে আর কিরাতিনী হাঁটতে পারছে। এ কি, খালি ঝুড়ি, এত ওজন হলো কি করে? আস্তে আস্তে মাথার উপর থেকে ঝুড়িটা নামিয়েছে। নামিয়ে যেই না আঁচলটা তুলে দিয়েছেন, হঠাৎ দেখতে পেলেন ঝুড়ি ভর্তি স্বর্ণ অলংকার, মণি মুক্তা হীরা জল 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 করছে। বুঝতে পারলেন এটা গোপালেরই কোনো লীলা। কিরাতিনী ছুটতে ছুটতে গোপালের কাছে গেছে। বাবা গোপাল, আমি দিন দরিদ্র কাঙালিনী বলে তুই আমায় ধন সম্পত্তি মণি মুক্তা হীরা দিয়েছিস গোপাল, আমি যে এই ধনের কাঙালিনী নই, আমি যে গোপাল ধনের কাঙালিনী। গোপালে রে, যদি সত্যি আমায় দিতে চাস গোপাল, ওই মণি মুক্তা হীরায় আমি চাই না, তবে কি দিবি জানি? ওরে গোপাল, আর একবার মামা বলে আমায় ডাক রে গোপাল। ওরে গোপাল রে, আর একবার মা মা বলে আমায় ডাকি রে ডাকরি গোপাল। আমি যে মা ডাক সোনার বড়, গোপাল রে, আমি যে মা ডাক সোনার বড় বলে ডাকরে গোপাল। আমি মা ডাক সোনার বড়া,
একবার আমায় মা মা বলে ওরে ডাকি রে গোপাল একবারে আয় আমার পক্ষে আয় রে গোপাল রে আয় না বাবা গোপাল একবার মা একবারে আয় আয়া আয়া আমার পক্ষে পক্ষে ওই রে একবার আয়া আমার পক্ষে পক্ষে আই রে ওরে আমার মাতৃ জনম আমার মাতৃ জনম আমি ধন্য করি রে একবারে আয় গোপাল আমার পক্ষে আয় রে আমার মাতৃজন আমার মাতৃজন ধন্য ধন্য করি রে একবার মামা বলে আমায় ডাক রে বাছা আমার মাতৃজন ধন্য করি বলি ওরে আমার সোনার গোপাল একবার মামা বলে ডাক রে গোপাল বলি ওরে আমার সোনার গোপাল মা বলে ডাক রে গোপাল একবার আয় আমার পক্ষে রে আয় আমার সোনার গোপাল বলি ওরে আমার নয়নমণি আয় আমার সোনার গোপাল ওরে আমার নয়ন মনি আমি বানা সোনার কাঙালিনী বলি ওরে আমার সোনার গোপাল আমি বানা সোনার কাঙালিনী বলি ওরে আমার সোনার গোপাল বানা সোনার কাঙালিনী একবার আয় আমার পক্ষে আই রে এ গোপাল বলে মা গো তুমি তো আমায় চিনতে পারলে না মা কিন্তু আমি তো তোমায় চিনতে পেরেছি তুমি সন্তানকে ভুলে গেলে কিন্তু আমি সন্তান হয়ে মাকে ভুলিনি একবার মনে করে দেখো সেই ত্রেতা যুগের কথা যখন রাম অবতারে আমি বনবাসে গিয়েছিলাম আপনারা সবাই জানেন সঙ্গে ছিলেন লক্ষণ আর মা সীতা
আর রামচন্দ্র প্রথম গিয়েছিলেন একটা নিষাদ রাজ্যে, চণ্ডালের রাজ্যে, যার নাম ছিল নিষাদ রাজ গুহক, গুহক চণ্ডাল। আপনারা জানেন বাবা, ওই চণ্ডালের সাথে রামচন্দ্রের বন্ধুত্ব হয়েছিল না? এই গুহক চণ্ডালের রাজ্য ছোট্ট একটি গ্রাম, যার নাম ছিল শৃঙ্গবেরপুর, ছোট্ট গ্রাম। রামচন্দ্র সেখানে গিয়েছিলেন। আর এই কিরাতিনী ছিলেন এই গুহক চণ্ডালের মা। কিরাতিনী ছিলেন চণ্ডালিনী। চণ্ডালিনী যখন জানতে পারলেন রামচন্দ্র এসেছে বনবাসী, চণ্ডালিনী ছুটে গিয়ে দেখে একটি বৃক্ষের তলদেশে রামচন্দ্র সীতা দেবীকে নিয়ে বসে আছে। তখন চণ্ডালিনী ছুটে গিয়ে রামচন্দ্রের চরণে আছাড় খেয়ে পড়েছে। ওগো দয়াময়, যে চরণ পাওয়ার জন্য কত মুনি ঋষি কাঁদে, কত ভক্তগণ কাঁদে, চরণ পাই না, সেই কোমল চরণ দিয়ে এই জঙ্গলের পথে পথে তুমি 14 বছর ঘুরে বেড়াবে। না জানে কত কণ্ঠকের আঘাত তোমার কোমল চরণে লাগবে। এটা তো আমি সইতে পারবো না। তাই আমার পুত্রের সঙ্গে যখন তোমার বন্ধুত্ব হয়েছে, তুমিও তো আমার পুত্র সমতুল্য। এই 14 বছর কোনো বনে তোমায় থাকতে হবে না। এই 14 বছর আমার এই ছোট্ট গ্রামে, এই শৃঙ্গবেরপুরে তুমি রাজা হয়ে বসে থাকো, আর আমরা তোমার দাস দাসী হয়ে চরণ সেবা করব। যখন তুমি রাজা হয়ে থাকবে, তখন আমি নিতুই নিতুই তোমায় সেবা দেব। আমি তো চণ্ডালিনী, তোমায় আমি অন্য সেবা দিতে পারবো না। বন থেকে সুপক্ষ ফল এনে আমি নিজ হাতে তোমায় ফল সেবা দেব। রামচন্দ্র বলেছিলেন, মা আমি প্রতিজ্ঞাবদ্ধ, 14 বছর কোনো গ্রামে আমি থাকবো, কোনো নগরে থাকবো না। ওই 14 বছর বনে বনে আমি ঘুরবো। তোমার মনে যে বাসনা জেগেছে আমায় তুমি পুত্র জ্ঞানে ফল সেবা দেবে, এই যুগে তোমার মনোবাসনা পূর্ণ হলো না মা। আগত দাপরে যুগে আমি হব কৃষ্ণ, আর সেদিন তুমি বৃন্দাবনে পূর্ব দিকে জামদা নগরে তুমি জন্ম নেবে। তোমার নাম হবে কিরাতিনী। ফল বিক্রি করিতে করিতে সেদিন তুমি নন্দ ভবনে যাবে। নন্দ ভবনে গিয়ে আমায় তুমি নিজ হাতে ফল সেবা দেবে। সেদিন আমি তোমার হাতের ফল সেবা করে আমি তোমার মনোবাসনা পূর্ণ করিব। মনোবাসনা পূর্ণ করিব। আমি তোমার হাতে ফল সেবা করিব, তোমার মনোবাসনা পূর্ণ করিব। আমি তোমার হাতে ফল সেবা করিব, মনোবাসনা পূর্ণ করিব। ওই তারপরে যুগে আমি কৃষ্ণ হব, সেদিন মনোবাসনা করিব। তারপর যোগে কৃষ্ণ হব, মনোবাসনা পূর্ণ করিব। তারপর যোগে কৃষ্ণ হব, সেদিন তোমার মনোবাসনা পূর্ণ করিব। আজকে তোমার আশা পূর্ণ করলাম মা আমি গোপাল রূপে। তাই মা যশোমতী তো কোনোদিন বিশ্বাসই করিনি যে গোপাল ভগবান। আজকে যখন গোপালের কর পূর্ণ করতে পারলেন না মা, যশোমতী মা মন্দিরে গিয়ে নারায়ণের চরণ জড়িয়ে ধরে কাঁদছে, নারায়ণ আমার গোপালের কি হয়েছে প্রভু? কেন আমি তার কর পূর্ণ করতে পারছি না? আমার গোপাল যদি কোনো অন্যায় অপরাধ করে থাকে তার সাজা তুমি আমায় দাও, কিন্তু আমার অবুঝ গোপালকে তুমি দিও না। মায়ের নয়নের জলে নারায়ণের চরণ ধৌত হয়ে যাচ্ছে। মায়ের মস্তকে ছিল গৌরী পূজার ফুল, সেই ফুলটাও নারায়ণের চরণে পতিত হয়েছে।
নারায়ণ যে গোপাল আর থাকতে পারলেন না। কেননা ওই যে নয়ন জল দিয়ে যাচ্ছে নারায়ণকে, আরে গোপাল ছুটি এসে পশ্চাৎ থেকে মায়ের কণ্ঠ জড়িয়ে ধরেছে। মা, কাঁদছ কেন? কেঁদো না, দেখো আমার কর পূর্ণ হয়ে গেছে। তুমি যা দিয়েছ তাতে আমার কর পূর্ণ হয়ে গেছে। যশোমতী মা কি দিয়েছেন যে গোপালের কর পূর্ণ হয়ে গেল? ক্ষীরসর নবনীতে নয়, ভক্তের নয়ন জলে কর পূর্ণ হলো। নয়ন জলে পরিণ হলো। বলো আর পূর্ণ থাকিবে কেন? নয়ন জলে কর পূর্ণ হলো। বলয়ারা পরিণ থাকিবে কেন ভক্তে নয়ন জলে পরিণ হলো। ভক্তের নয়নে জলে কর পূর্ণ হয়ে গেছে। যশোমতী মা তবু বুঝতে পারলেন। গোপাল কোলে নিয়ে গোপালকে আদর করছে। এদিকে গোঠের বেলা হয়েছে, জানি এক সখা এসেছে মায়ের কাছে। কোন সখা জানো? দেখো শ্রীদাম যা ইয়া পাহে নন্দের দোনা। শ্রীরাম যা ইয়া কহে নন্দির দনা। শ্রীরাম যাইয়া কহে নন্দের দনা। আর বুঝিতে না পারি কানা তোহার মরানা। বুঝিতে না পারি কানা তোহার মন ভাবে কথা গতি ভাবে করি কথা গতি মন ভাবে কথা গতি। ওরে কে বুঝবে তোর রীতিনীতি কোন ভাবে করি কথা গতি। কে বুঝিবে তো কথা গতি। বুঝিতে না পারি কানাই তোহারি মন না। এই কানাই, তুই এখনো মায়ের কোলে বসে আছিস, গোটে যাবি না ভাই? এই তুই রইলা ঘরে বসি, মাঠে না যাই পার। আই তুগা রইলা ঘরে বসি মাঠে না যাই পার। তুহু রইলা ঘরে বসি মাঠে না যাই পার। ওরে অনুমত্ত হইয়া বেড়াই যতে করে খা। মত্ত হয়ে বেড়ায় তত গোড়া। ওরা খাল ভালো গনে তারা পাগলের নাই হয়েছে। তারা পাগলের নে হয়েছে রে। পাগলের নাই হয়েছে রে। ওরে কানাই তুহু বিনে পাগলের নে হয়েছে রে। ওরে কানাই তুহু বিনে পাগলের নাই হয়েছে। মত্ত হইয়া বেড়াই যতে গোড়া খা। উন্মত্ত হইয়া বেড়াই যতে গোড়া খাল। এই ভাই, তুই এখনো মায়ের কোলে বসে আছিস, সেদিকে ধেনু বর্ষ কেউ গোষ্ঠ যেতে চায় না। আগে যত চালায় ধেনু পাঁচু পানে চাই। পাঁচু পানে চা হেরি ও চাঁদ বাদন নাগিরিতা পাই। হাদের কানায়া ভাই তুয়া সঙ্গ চাই। চাই হাদের কানাইয়া ভাই তোয়া সঙ্গ চাই। হাদের কানাইয়া ভাই তোয়া সঙ্গ চাই। ওরে খোদা হলে গহনা কাননে খেতে পাই রে ভাই রে। আর খোদা হইলে গহন খেতে পাইরে পাইরে খানা। মরিলে না মরি কত আপদ আর মরিলে না মরি কত আপদয়ারা। জন্মে
খোদা হইলে গহনকা নলে খেতে পাইরে কানাই। এই ভাই গোষ্ঠ যাবি না? যাবি না গোষ্ঠ? কত বেলা হয়েছে দেখ। এই কথা শ্রবণ করে কানাই বলে, ভাই শ্রীদাম গোষ্ঠে যাব, কিন্তু কেমন করে যাব? কি করিব রে শ্রীদাম, করিব আমি আর কি করিব রে শ্রীরাম, করব আমি কি? ওরে কি করিব রে শ্রীরাম, করব আমি কি? ঘোড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি, ঘোড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। এই দেখ ধরা পড়েছি ভাই, এই দেখ ধরা পড়েছি ভাই, চূড়াও বেঁধেছি আবার ধরাও পড়েছি। এই দেখ ধরা পড়েছি ভাই, চূড়া বেঁধেছি ধরা পড়েছি। এই দেখ ধরা পড়েছি ভাই, ঘোড়া বাঁধি ধরা পড়ে বসে রয়েছি। চূড়া বেঁধেছি, ধরা পড়েছি, ধরা পড়ে আমি ধরা পড়ে আছি। তুই কার কাছে ধরা পড়েছিস ভাই? আমি ধরা দেবীর কোলে ধরা পড়েছি। ধরা দেবীর কোলে ধরা পড়েছি, ধরা দেবীর কোলে ধরা পড়েছি। এ জন্মে নয় জন্মে জন্মে ধরা দেবীর কোলে ধরা পড়েছি। এ জন্মে নয় জন্মে জন্মে ধরা দেবীর কোলে ধরা পড়েছি। চোরাবাদী ধরা পড়ে বসে রয়েছি। ওই ধরা দেবী অতিথি সেবা দেওয়ার জন্য নিজের বক্ষের স্তন কেটে বাধা দিয়েছিলেন। আমি বলেছিলাম, ধরা তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, মা বলো তুমি কি চাও? ধরা দেবী তখনও বলেছিলেন, প্রভু যে স্তন কেটে বাধা দিয়ে আমি তোমায় সেবা দিয়েছি, আমাকে এই আশীর্বাদ দাও, তোমাকে পুত্র রূপে ধরে আমার স্তন দুগ্ধ তোমাকে যদি আমি সেবা দিতে পারি প্রভু, তাই হবে মা। সে ধরা দেবী হলো মা যশোমতী। আজকে তার কোলেই আমি ধরা পড়ে আছি। মায়ে না বলি আমি যাই যদি গোঠে, যাই যদি গোঠে মরিবে নয় আমার মাতা, মরিব সঙ্গ একদিন নবনী খাইয়া ছিলাম ছিলাম লোকায়া, মরিতেছিল আমার মাতা, আমায় না দেখিয়া। আমি নবনী সেবা করে আগে লুকিয়েছিলাম, আর আমার মা আমাকে দেখতে না পেয়ে প্রায় প্রাণ ত্যাগ করার মতো হয়েছে। তাই আমার মাকে আমি দুঃখ দিতে পারবো না। ও বুঝেছি, তুই তোর মায়ের গুণের কথা বলছিস, তাই না কানাই? এই ভাই, তোর মায়ের প্রেমের কথা কি আমরা জানি না? বলো জানি রে তোর মায়ের প্রেম কত ভালো বাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালো বাসে। লবণাবনীর তরে বেঁধেছিল গাছে, এই শোন, অলপন বলির করে বেঁধেছিল গাছে, গাছে বাঁধা মা কার বাই আছে, গাছে বাঁধা মা তার বাই আছে, গাছে বাঁধা মা তার বাই আছে। ঘরে আমাদেরও মায়া আছে, গাছে বাঁধা মা তার বাই আছে। ঘরে আমাদেরও মায়া আছে ভাই, গাছে বাঁধা মা তার বাই আছে। অলপন তরে বেঁধেছিল গাছে। তুই সামান্য নবনী সেবা করেছিলি বলে তোর মা তোকে গাছে বেঁধেছে। বলে আমাদের ঘরে তো মা আছে, কিন্তু এমন মা তো কারো নয় যে সন্তানকে নবনীর জন্য গাছে বাঁধবে। তখন কানাই বলছে, ভাই শ্রীদা, আমার মা যে কেন গাছে বেঁধেছিল তোরা জানবি কি করে? সে কথা আমি জানি, আর কেউ জানে। ওই যে বৃক্ষ দুটি, এরা ছিল ধনকুবেরের পুত্র নলকুবের আর মণিগ্রীব।
দেবর্ষি নারদ মুনির অভিশাপে তারা বৃক্ষ হয়ে জন্ম নিয়েছিল। তাদের আশীর্বাদ ছিল উদ্ধার পাবে সেদিন, যেদিন ভগবান শ্রীকৃষ্ণ ওই যে প্রতিপালিত হবে নন্দালয়ে। আর নবনী সেবা করবে বলে মা যশোমতী গোপালকে নিয়ে গাছে বেঁধে রাখবে। সেদিন ভগবানের চরণ পরশ পেয়ে তারা দুই ভাই উদ্ধার হয়ে যাবে। তাই তো আমার মা আমাকে গাছে বেঁধে রেখেছিল। তোরা জানবি কি করে সে কথা? শোন, আমার মায়ের নিন্দা করিস না ভাই। মাতৃভ্যাং গুরু তারা পিতা উচ্চ গগনদপি, মায়ের সমান গুরু নাহি ত্রিভুবন। দান কার্য ব্রতপূর্ণ কর রাশি রাশি, পিতা মাতা চরণ তুল্য। গয়া কাশী পিতা মাতার চরণের কাছে গয়া কাশীর কোনো তুলনা হয় না। আমি বাড়িতে বাবা মাকে খেতে দিচ্ছি না, বৃদ্ধাশ্রমে রেখে এসেছি। এদিকে দান ধান করছি, কীর্তন দিচ্ছি, ভাগবত পাঠ দিচ্ছি, বৈষ্ণব সেবা দিচ্ছি। ওই দান ধান করে কি কোনো আমার লাভ হবে? লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে যাবে, এক বিন্দু পুণ্য আমার হবে না। কেননা নিজের পিতা মাতা শ্বশুর শাশুড়ি যদি দুবেলা খেতে না পায়, তারা যদি কষ্ট পায় বৃদ্ধাশ্রমে, ওই দান ধান করে কি লাভ পাবে? বৃন্দাবনে যাবেন, মানুষ বৃন্দাবন যায় কেন? একটু পুণ্য অর্জন করার জন্য, পুণ্যতীর্থ ভ্রমণ করার জন্য। বলে বৃন্দাবনে গেলে যে পুণ্য ফল পাবেন, ঘরে বসে পিতা মাতা শ্বশুর শাশুড়ির চরণ সেবা করুন, ঘরে বসে তার দ্বিগুণ পুণ্য ফল আপনি লাভ করতে পারবেন। ও মা, শাশুড়িকে ভালোবাসেন তো সবাই? মা, কে কে ভালোবাসেন একটু হাত তুলুন দেখি। কেউ ভালোবাসেন না? কি গো মা, হাত তুললেন না যে? মা, তাহলে কি সত্যি আপনারা শাশুড়িকে ভালোবাসেন না? আচ্ছা, বাবারা মায়ের কথা বলছেন, শাশুড়ি মায়ের কথা বলছে, বাবারা কি শাশুড়ি মাকে ভালোবাসেন? হাত তুলুন দেখি। এই যে সব আমাদের দলে বাবা। বাবারা শাশুড়িকে ভালোবাসে, আপনারা কেন ওনাদের মাকে ভালোবাসেন না? ওনারা তো আপনার মাকে ভালোবাসেন। বলে আর বলো না, শাশুড়ি তো শাশুড়ি নয়, কি বলবো, আমাকে একদম দেখতে পারে না, সহ্য করতে পারে না। দেখুন, প্রথম বৌমাদের বলবো, তারপরে শাশুড়িদের বলবো। নিজের মায়ের কথা ভাবুন। আমার নিজের মা যদি খারাপও হয়, দুশ্চরিত্রাও যদি হয়, তবু নিজের মাকে কি কোনো সন্তান ত্যাগ করতে পারে? পারেন। এখন নিজের শাশুড়ি না হয় একটু খারাপ, বুঝলাম, আপনাকে সহ্য করতে পারছে না, দেখতে পারছে না, নিজের মেয়েকে ভালোবাসা, আপনাকে, আপনি বৌমা আপনাকে ভালোবাসে না, ঠিক আছে, আপনি আপনার শাশুড়িকে ভালোবাসুন, ভক্তি শ্রদ্ধা করুন, যখন অসুস্থ হবে তার সেবা যত্ন করুন, দেখবেন ওই শাশুড়ি এত পরিবর্তন হয়ে যাবে, নিজের মেয়ে থেকে আপনাকে বেশি ভালোবাসবে। আর শাশুড়ি যদি ভালো নাই বা বাসে, বাসার দরকার নাই, তার কাছে আপনার সম্মান পাওয়ার দরকার নাই, আপনি তাদের সেবা করলে ভগবানের কাছে আপনি সম্মান পেয়ে যাবেন। বাবা বাবা, জাগতিক জগতে সম্মান নিয়ে কি হবে যদি আমি তার কাছে সম্মান না পাই? আর ওনার কাছে সম্মান পেলে এই সম্মানের আর আমার দরকার না। আর শাশুড়িদের বলবো, দেখুন নিজের মেয়ে আর বৌমার মধ্যে পার্থক্য কি? বলে বৌমা যখন একটা কাজ পারে না, শাশুড়ি কি বলে, এই যে তোমার বাবা মা তোমাকে কিছু শিখিয়ে পাঠায়নি, কিছু শিখে পাঠায়নি না, সারা জীবন খেয়েছো আর ঘুমিয়েছো, এটা বলে না?